রমাজান পাইয়া যারা গুনাহমুক্ত হইতে পারে না, আল্লাহ কয় তারা ধ্বংস হোক, জিব্রাইল কয় ধ্বংস হোক, নবী কয় আমিন। আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যাক। অতএব বদ্ধ কিন্তু নবী করে গেছেন, রমাজানে যারা রোজার হক আদায় করে না, আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দান করেন। তাহাজ্জুদের নামাজে মাওলাকে বলবেন, আল্লাহ ছেলেটা কথা শুনে না, বাধ্য করে দাও। চাকরির সমস্যা, আমার স্বামীর চাকরির ব্যবস্থা করে দাও হালাল ভাবে। খোদার কসম, তাহাজ্জুদের টাইম, দোয়া কবুলের টাইম, আবার রোজা, আবার আপনি রোজাদার সাহারি খাইছেন। আল্লাহরে কোন হুজুর গোদারে যেই পরিমাণ দোয়া চাইছেন, এই পরিমাণ দোয়ার 100 ভাগের 1 ভাগ আল্লাহরে কইলে কবুল হয়ে যাইব। আপনি মা বাবা, আপনার অসুস্থতা, আল্লাহকে বলেন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করো, সন্তান সুস্থ বানাও, আমার ছেলের পরীক্ষা কামিয়াবি দান করো। ও আল্লাহ, পরের কাছে তুমি মাথা নত করাইও না। ও আল্লাহ, আমার সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। আমার স্বামীকে হেফাজত করো, আমার স্বামীর বাধ্য হইয়া চলার তৌফিক দান করো। ও আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। এইভাবে এক এক করে দোয়া করবেন। আমার আব্বা দুনিয়ায় নাই, মা নাই, তুমি মা বাবারে মাফ করো, কবরের আযাব বন্ধ করো। এইভাবে দোয়া করেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ মনে চায় ঈমানের সাথে চলতে, শয়তানের ধোঁকায় পারি না, তুমি হেফাজতের সাথে চলার তৌফিক দান করো। এইভাবে বলতে থাকবেন। তাহাজ্জুদ দোয়া করবেন, ইফতারির সময় দোয়া করবেন। সূরা ইয়াসিনটা ফজরের পরে না পড়িয়া ঘুমাইবেন না। ও আম্মা জানেরা, রমাজানে কমপক্ষে দেখে একবার কোরআন খতম করবেন। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন খতম করে ফেলতেন। এরপরে জোহরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। সময় পাইলে রাতের বেলা আরেকবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিনের ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল আলাদা। এখন থেকে তৈরি হয়ে যান ইবাদতের জন্য। রমাজান আসলে যেন দুর্বলতা এসে না যায়, মজবুত হয়ে যান। রমাজানকে আমি কঠিনভাবে ইবাদতে কাটাবো, কিন্তু সাবধান, অবহেলা করবেন না। আসেন যাকাত, যাকাত দিতে গিয়ে সেখানেও কত বাহাদুরি। পৃথিবীতে এর থেকে নরমাল আর কাপড় নাই, এটি খুঁজে খুঁজে নিয়ে আসছে যাকাত দিবে। পৃথিবীর নিকৃষ্ট নরমাল, এর উপরে আর কোন নিকৃষ্ট নরমাল নাই যে একবার পড়তে পারলেই শেষ। আর যদি পড়ার আগে একটু দই যে মার কুয়ে দেই, ওর পড়ার কায়দা নেই, পুরা মশারি হয়ে যায়। ভাইরা একজনকে আসেন সাও পারবে হায় যাকাত দেয়। একটা একটা যদি দৌড়ি, তাহলে জান্নাত পাওয়ার কোনো রাস্তাই পাবো না। খুঁজে আফসোস, যাকাতের মধ্যে মানুষকে দেখানোর সুযোগ আছে, এর নাম কবিরা গুনাহ রিয়া। কিন্তু রোজার মধ্যে দেখেন তো, আপনি যে রোজা রাখছেন, এটা মানুষকে দেখানোর কোনো পথ আছে না। কেন? আপনি তেল বেশি লাগায় আসবেন, মানুষে বুঝবে আমি রোজাদার। বোঝানোর কায়দা আছে? আপনি ঘরের ভিতরে বয়ে কাঁচামরিচ দিয়ে 3 প্লেট মাইরেছেন, কেউ টের পায় না। অনেকে ভুলে খায় না, প্রথম রোজা রাখা শুরু করছে, সাহারি খেয়ে ঘুমের উঠে আবার পাকঘরে দৌড় দিছে, যে যা পাইছে ওমানে খাইছে। 10টায় উঠছে ঘুমেতে, মনে নাই যে রোজাদার। 3 প্লেট পান্তা ভাত খাইয়া পানি 2 গ্লাস টান দিয়ে হঠাৎ মনে পড়ছে আমি রোজাদার, 3 প্লেট নাই। কাউকে বুঝানোর কায়দা নাই যে আমি রোজা রাখছি। বিকাল আসর হয়ে গেল, প্রচন্ড পেটে ক্ষুধা, পিপাসা, মাথা গরম হয়ে গেছে। যেই পরিমাণ ক্ষুধা, সারাদিন রোজা রাখছে। আসরের নামাজটা পড়ে খাইতে হয়ে গেছে, বালিশের লাগে, কথা টথা কয় না,
টাইনে কটা উঠাইতে না ধরিয়া লাইছে রোজা। কেউ যদি কথা খায় চুপ, কোনো কথা শুনে যাবো, যাও পরে আইও। এই সময় পানির পিপাসা, ফ্রিজেও পানি, যাও দরজা আটকে 3 লিটার পানি পান করো, কেউ দেখবে না, যাও। রোজাদার বলে গলায় ছুরি লাগলেও কখনো আমি তা করব না, কেউ না দেখলেও কে দেখবেন, এর নাম তাকওয়া। ইফতারির আজান দেওয়ার বাকি আছে আর মাত্র 10 মিনিট, সামনে ইফতারি রেডি, পেটেও ক্ষুধা, খানাও রেডি, পিপাসা আছে, পানিও রেডি, এরপরও খায় না। আল্লাহ কায় ফেরেশতা দেখতো কি পরিমাণ ক্ষুধা নিয়ে বসে আছে, খায় না কেন? জানি না, আমার ভয়ে খায় না। তোরা সাক্ষী থাক, ওদের জীবনের সব গুনাহ মাফ। রমাজান ইফতারির টাইম, দোয়া কবুলের টাইম। এক নফলের দাম একটা ফরজের সমান, একটা ফরজের মূল্য হলো 70টা ফরজের সমান। ইফতারির সময় দোয়ার সময়, কিন্তু মসজিদ আর ঘর বাজার মিলিয়ে দেয় ইফতারির টাইমে। মহিলা কাজে ব্যস্ত, বাচ্চা কাঁদতেছে, এত চিল্লা চিল্লি আওয়াজ, দোয়া করবে কখন? আজানের দেই যে টাইম, আজানের আজানই হল 3 মিনিট পরে কেউ মুয়াজ্জিন নাই, তো আজান দিল 3 মিনিট, টের পাইলাম না। ওই যে চিল্লাইছে, পেঁয়াজুতে নুন হয় নাই, শরবতে চিনি হয় নাই, এ নিয়ে চিল্লা চিল্লি কর। আর মসজিদে যদি হয় তো কথা নেই। আর হেন যা চিৎকার, অধিকাংশ বেরোজাদার যারা, এগো আওয়াজ বেশি। রোজাদার ইফতারি বেলে দিভায় না, চুপচাপ বয়ে রয়েছে, দোয়া করতেছে, আল্লাহর একটু ভয় আছে। ওদিক দিয়ে বেরোজাদার বুট খায়, আজানের বাকি এখনো 10 মিনিট, মুড়ি খায়, বুট খায়, কি একটা নুন দেখতেছি, নুন দেখতে দেখতে ওদিকে বুট মুড়ির অর্ধেক নেই। এই কারবার গুলো মসজিদে হয় কিনা? জেনে শুনে বেরোজাদারকে ইফতারি করানো চূড়ান্ত গুনাহের কাজ। আপনি যদি জানেন এই চোর রোজা রাখে না, আল্লাহর আদালতের চোর, একে ইফতারি খাওয়ানো গুনাহ। ভাইরা আমার, রমজানের বড় আমল রোজা, আর একটা বড় আমল রাতের বেলার তারাবির নামাজ। নবীজি জীবনে তারাবির নামাজ পড়েন নাই। ইন্তেকালের আগের রমজানে নবী তারাবি পড়ছেন এক রমজানের মাত্র 3 দিন। প্রথম 10 দিনেও পড়েন নাই, দ্বিতীয় 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিনে নবীজি মাত্র 3 দিন তারাবি পড়েছেন। তাও একাধারে লাগাতার না, একদিন পরে একদিন, 23, 25, 27। আর একটু মনে হয় পড়তে চাইতেন, সাহাবায়ে কেরামদের ধাক্কায় পড়ে নাই। কেন? নবীজি মসজিদের এক কোনায় ঘর উঠেছে, একা এক একটা রুম বানাইছে, নামাজ পড়বে একা একা। সাহাবায়ে কেরামে লাইনে দাঁড়ায় গেছে, প্রথম দ্বিতীয় দিন। আরে পুরা মসজিদ, এই তোমরা আসছো কেন? এটা না নফল নামাজ, যাও তাড়াতাড়ি ঘরে যাও। মন চাইলে একা একা ঘরে গিয়া পড়ো, মসজিদে না একা যাও, ঘরে যাই পড়ো, কোনো জামাত টামাত নেই, একা একা। তোমরা কি বিপদ কান্দে আনতে চাও? তোমাকে আবেগে তো বিপদ আয় পড়বো। কয় কি? যদি দাঁড়াও একসাথে আবেগ নিয়ে, জিব্রাইল যদি এক হয় খরচ সারছে কাম, মরণ পর্যন্ত খরচ। দৌড় দৌড় তাড়াতাড়ি, জিব্রাইল আমার আগে দৌড়া, সব ঘরে যাও। সাহাবায়ে কেরাম ডেইলি আইছি, নবী বোধহয় আইজো আইবে। নবী দেখে যে সাহাবায়ে কেরাম ভর্তি, নবী আর যায়নি। এই 3 দিন পড়ছেন তারাবি রাসূল জীবনের একবার। এই যুবকেরা, বিরোধিতা যে করো, জান্নে হুন্নে করিস। হাদিস কোরআন পড়ছো জীবনে? না পড়লে তবু হুজুর গো জিগে যে হাফিজ সাহেব যা বললো এটা কোরআন হাদিসে আছে না। আন্দাজি বিরোধিতা করো, তাও কোরআন হাদিসের বিষয় নিয়ে। আমরা চুপ থাকি, বাপ মার জীবন ভর আদব শিখাইছেন, নাইলে তোমাদেরকে সাইজ করতে আমাকে 1 ঘন্টাও লাগে। তোমগো লাইনের বক্তারা যেই পাগলামি করে, যদি আমাকে কওমি দেওবন্দি সরমনেওয়ালারা করতো,
তোমরা তো মাইক লিয়া রাস্তায় নামতা। হাদিস শুনাইতেছি, রসুল তারাবি পড়ছেন জীবনে একবার। কয়দিন? প্রথম 10 দিনও পড়েন নাই, দ্বিতীয় 10 দিনও পড়েন নাই, শেষের 10 দিনের 3 দিন হাদিস শুনাইতেছি। হাদিস পড়ছো জীবনে? না সাফার জোরে খাও আমরা আহলে হাদিস। এই নবী তারাবি বন্ধ করে দিলেন। শোন, ভালো করে শুনে যা। নবী চলে গেলেন, আসলেন আবু বকর, আর মসজিদে তারাবি নেই। আসলেন ওমর। ওমর আইসা এবার বিশাল মিটিং দিলেন সাহাবায়ে কেরামদের নিয়া। ভালো করে শুনো যুবকেরা, ভালো করে শুনো রে যুবক। মদিনার নবী কিন্তু ভবিষ্যৎবাণী আর মহব্বতের একটা কথা কইছে যুবকেরা। ও যুবক, নবী বলেন যুবকের দ্বারা আমি মুহাম্মদ দ্বীনের উপকার বেশি পাইছি। এই জন্য কিন্তু যুবকের সবাই টানে ব্যবহার করার জন্য। ব্যবহার হবি না কোনো ব্যক্তির গোলামিতে। ব্যবহার যদি হতে চাও, খোদার কসম করে পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর গোলামির জন্য, মদিনার সুন্নতের জন্য ব্যবহার হবি। কোনো পীর, কোনো মাওলানার গোলামি হবি না। কোনো বক্তার গোলামি করবি না। বক্তা যদি আল্লাহর গোলামি করে, বক্তাকে মহব্বত করবি কলিজা দিয়ে। পিশাব যদি আল্লাহর গোলামি করে, পিশাবকে মহব্বত শ্রদ্ধা করবি, দোয়া নিবি আল্লাহর জন্য। কোনো ব্যক্তির পূজা করবি না। তোরে যেন কোনো হুজুর ব্যবহার করার সুযোগ না পায়। ব্যবহার হবি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রসুলের সুন্নতের জন্য। এই তোর দলের নেতা জান্নাতে নিতে পারবে? এই যুবকেরা বলো, পিশাব জান্নাতে নিতে পারবে? তুমি পিশাবকে মুহাব্বত করবা আল্লাহর জন্য, নবীর জন্য, খালাস। তুমি তার গোলামি করবা কেন? তুমি দল করতে গিয়ে তার গোলাম হবা কেন? ইসলামের ব্যানার লাগাইছে, যদি ইসলাম না মানে ওই বাদ, ওই হুজুরের গোলামি না কইরা একটা কাফেরের গোলামি করো, কাফেরের কথা মানো, তারপরও তোমার ইমান চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু এই ভণ্ড টুপিওয়ালার পাল্লায় পড়লে তোমার ইমান সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য গ্রামের একটা কথা আছে না, ঘুমের মানুষেরা সজাগ করা যায়, সজাগের ভান্ডার নেওয়ালাকে সজাগ করা যায় না, ঘুমের ভান্ডার নেওয়ালা। এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, এ সমস্ত লাইনের মানুষগুলোকে পাও দইরা বুঝাইলে আশা করা যায় কালেমাওয়ালা হবে, নামাজি হবে, এদের দ্বারা মাদ্রাসা হবে, মসজিদ হবে। কিন্তু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক, যারা জেনে শুনে রসুলকে বলে অপরাধী। কি নাউজুবিল্লাহ বলো নাকি তোর আব্বাই কইছে? এই জন্য যেই টুপিওয়ালা মাওলানা বলে কালেমা পড়বা না, কালেমা কুফরি, নাউজুবিল্লাহ আসে না? তোমার আব্বা লাগে না? এই জন্য তোমার বাপ লাগুক আর যা লাগুক, আল্লাহ এবং রসুল নিয়া, হাদিস নিয়া, কোরআন নিয়া উল্টা বললেই সে আমার দুশ্মন। কালেমা কুফরি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমা কুফরি। আরে নাউজুবিল্লাহ পরে খাও, যুবকেরা জবাব দাও, কালেমা কুফরি। আল্লাহকে সাক্ষী রেখে বল, আমাকে খুশি না, কাকে? আল্লাহর মোহাব্বত নিয়ে 100% বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমা কুফরি। যদি তোমার কোনো মাওলানায় বলে, বক্তা বলে, কি করবা? ওটা দরকার নাই। কি করবা মানে বুঝাইতেছি, আলেম থেকে দূরে থাকবা। আর যদি মনে করো না হুজুর আমিও ওই কালেমার কুফরির পক্ষে, তাহলে মা বাপ থেকে বিদায় নিয়ে ওই লাইনে থাকো। তুমি কালেমা নিয়ে কবরে যেতে পারবা না, লিখে রাখো। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই কখনো কালেমা কুফরি, বিএমপি ওয়ালারা কখনো বলে নাই কালেমা কুফরি। বলেছে টাইটেলওয়ালা মাওলানা কালেমা কুফরি। মাওলানা হয়ে বলছে কোরআনে জাল আছে। তুমি কোন মাওলানার কথা মানবা, হিসাব করে চলো। হ্যাঁ, ভুল হওয়া এক জিনিস, ভুল করা আর এক জিনিস।
ভুল হয়ে গেছে, একটা কথা বলে ফেলছে, আল্লাহ মাফ করে দাও, শেষ। জেনে শুনে যদি বলে নবীরা অপরাধ করেছেন, তো ওপেন বলতেছে, খোলা ময়দানে, ইদানিং কালের খবর, বলে নবীরা অপরাধ করেছেন। এই জন্য বলছি, এক ভাই কয় মোহাম্মদের নবী মানি, শেষ নবী মানি না। আর এক ভাই কয় মোহাম্মদের নবী মানি, নিষ্পাপ মানি না। এক ভাই কাদিয়ানি, আর এক ভাই মওদুদি। তুমি মানবা কারে? তুমি কার পক্ষে যাবা? ইমানের ঘরে একটু প্রশ্ন করো। তুমি কি মনে হয় সারা বাংলাদেশে কথা বলি, আবল তাবল না যাই না? ওই কয়েকদিন আগে রোজার ফজিলত বয়ান করতে যায় একটা কাকের উদাহরণ দিচ্ছে, এটা নিয়ে ট্রোল শুরু করছে। জানো এই কাকের ঘটনা যে মিশকাত শরীফে আছে, হাদিসে? হাদিস পড়ো, কি কি হাদিস পড়ো? বিরোধিতা করার আগে পুঁজি অর্জন করে লও। আসলে আলেমদের বিরুদ্ধে যে সমস্ত গায়েরে আলেমরা লাগে, এদের উপরে মা বাবার অভিশাপ আছে, না হয় লাগতে পারে না। এতক্ষণ বয়ান করে একবারও কি বলছি যে সবাই চরমনাই যাও? এতক্ষণ যে বয়ান করলাম, একবারও বলছি তাবলিগে যাও? তুমি যদি খুঁজা বের করো, দেখবা যে আমি যা বলছি এ বলার নির্যাস হলো গোলামি করো আল্লাহর আদর্শ মানো মদিনার। এই বয়ান আমার এই নেই। এরপরে যদি চলার হতে ভুল হতেই পারে, তুমি 10টা কথা কও না, আমি তো ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ানের উপরে বয়ান, টাইম মতো ঘুম নাই, খানা নাই, তাহলে আমার তো প্রত্যেকটা কথায় ভুল হওয়ার কথা। কারণ ঘুম নাই, একটা মানুষের ঘুম নাই, তার কথার ব্যালেন্স নাই। আল্লাহর শুকর, সারাটা বছর দৌড়াইতেছি, 2-1টা যদি ভুল হয়ে যায় অজান্তে, ধরায় দাও। তোমার সেই মহব্বত নাই? আল্লাহ, তাহলে তারা বিশেষ ওমরে ফারুক আসলেন, সবাই নিয়ে বৈশা মিটিং করলেন দীর্ঘ টাইম নিয়া। মিটিং এ বৈশা বললেন রমাজান চলতেছে, আগত রমাজানে আমরা কি আমল করব, তারাবি চালু করা দরকার। কারণ এখন আর জিব্রাইল আইব না, ফরজ হইব না। এবার খেয়াল করো, ওমরে ফারুক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন, 1, তারাবি হবে রমাজানে পুরা রমাজান। 2 সিদ্ধান্ত, তারাবি হবে মসজিদে, ঘরে না। 3 নাম্বার সিদ্ধান্ত, তারাবি হবে জামাতে, একা না। 4 নাম্বার সিদ্ধান্ত, তারাবির নামাজ হবে 20 রাকাত। ও চালাক বাঙালি মুমিন, তুমি 20 রাকাত পড়ো না, 8 রাকাত পড়ো। কার সাথে রাগ করছো? ওমরের সাথে। ওমরের সাথে রাগ করিয়া যদি বলো আমরা 8 পড়বো, 20 পড়বো না, ওমরেরটা মানি না, তাহলে পুরা রমাজান 8 রাকাত পড়ো। পুরা রমাজান তারাবি পড়ার আইন পাইলা কোন নবীর থেকে? হাদিস দেখাও। আমার নবী তো পুরা রমাজান পড়েন নাই। তুমি ওমরের 20 রাকাত মানবা না, কিন্তু জামাতে তারাবি পড়ার হাদিস কই পাইলা? কোন নবীর থেকে পাইলা বলো? জামাতে নামাজ পড়া, মসজিদে নামাজ পড়া কই পাইলা? মসজিদে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, পুরা রমাজান পড়ার আইন ওমর থেকে নিতে পারলা, 20 রাকাতটা নিতে পারো না, মাজায় সমস্যা। ও যুবক, এরপরও একটা নিরাপদ সমাধান রেখে গেলাম সবার সামনে। কেউ যদি 8 রাকাতের প্যাচ দিয়ে বসে, তাকে জবাব দাও, ঠিক আছে ধন্যবাদ, আমি 8 রাকাতই তারাবি পড়ব, ঠিক আছে।
কিন্তু বাকি 12 রাকাত ছাড়ব না। ওই 12 রাকাত আমি নফল হিসাবে পড়ে নিব জামাতের সাথে। কারণ হাফেজ সাহেবের একবার পারা কোরআন তেলাওয়াতের মজা আমি 11 মাসে শোনার টাইম পাবো না। আমি এই যে 12 রাকাত তারাবির মধ্যে আমি নফল হিসাবে পড়ব, কারণ একটা নফলের দাম একটা ফরজের সমান। অতএব আমি 8 রাকাত তারাবি পড়ব, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নিব। তারপরেও আমি 20 রাকাতের তেলাওয়াত থেকে বঞ্চিত হব না। এই সমাধানও যদি কেউ না মানে 100% তার সাথে আল্লাহর সাথে মোহাব্বত নেই। ওমরের সাথে রাগ কইরা আল্লাহর সেজদা কমাইবা কেন? ও ভাই, তোমার জরুরত আছে সেটা ভিন্ন। তুমি 6 রাকাত পড়া জরুরতে গেছো, মা ডাকছে যাও, বাকি নামাজ পড়ার টাইম পাও নাই, খোদার হক মাফ করে দিন। তুমি 12 রাকাত তারাবির পরে হঠাৎ ঘর থেকে টেলিফোন, বাচ্চা অসুস্থ, দৌড় দিছো, বাকি 8 রাকাত পড়তে পারো নাই, আল্লাহর হক আদায় করতে পারো নাই, মাফ। কিন্তু 8 রাকাতের উপরে তেরা হইছো কেন? যে আর কমও না বেশিও না, এটার উপরে কেন কসম খাইছো বাবা? ওমরের সাথে রাগ করছো? ওমরকে জানো? নবী কোন সাহাবীর জন্য হেদায়েতের জন্য কাঁদে নাই, ওমরের জন্য কাঁদছেন। তুমি চিনো ওমরকে? আপনি পারেন না, 10 রাকাত পড়ে চলে গেছেন, সমস্যা, জরুরতে গেছেন, খালাস। 8-এর মধ্যে এত কসম খাইলেন কেন? তাহলে এরপর 8 যদি কেউ বললেই ফালায়, তর্কে যাব না। তর্ক ছাড়া সমাধান আছে না নেই? কি তারাবি 8 রাকাতই পড়ছিস, সব সমাধান। বাকি 12 রাকাত কি হিসাবে পড়বো বলেন? নফল, এক নফলের দাম কত? ফরজের সমান। আমি আগামী রমাদান পাবো কিনা গ্যারান্টি নাই। আল্লাহ সুযোগ দিয়েছেন, হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। অতএব আমি সবার সাথে যেই সুযোগটা পাইতেছি, একা একা এটা হবে না, একটা পরিবেশ। এই পরিবেশে আমি পুরা রমাদান তেলাওয়াত শুনবো, কলিজা ঠান্ডা করব। 8 রাকাত তারাবি, 12 রাকাত নফল। কি এর থেকে আর কি সমাধান আছে? তোমরা প্যাঁচ লাগাবা, এতে দোষ নেই। আমরা জবাব দিয়ে আঙ্গো লাইনের মানুষ তীরে লাইনে রাখতে চাই, বুঝাইতে গেলি আমগো হিংসা। হিংসার ডেফিনেশন জানো? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের আর একটা বড় আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত। কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। কমপক্ষে 1 খতম দিবেন, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ। কি আলহামদু থেকে পুরা দেখা দেখা কোরআন পড়বেন, নাস পর্যন্ত যাবেন, দেখা 1 খতম। 100 জনের মধ্যে 80 জন বলবে হুজুর পারি না। যারা বলবেন পারি না, তাদের জন্য একটা সুন্দর সুযোগ। পহেলা রোজার দিন রেডি হয়ে যান, তারাবির নামাজ শেষ করে 1 ঘন্টা সময় ইমাম মুয়াজ্জিনের দিবেন। না পারলে ফজরের নামাজের পরে সাহারি খাইয়ে 1 ঘন্টা দিবেন। 1 ঘন্টা কম ঘুমাইয়েন। 25শে রমজান পর্যন্ত 1 ঘন্টা কোরআন পড়েন। ইনশাআল্লাহ মাত্র 25 দিন কোরআন শিখে ফেলবেন। যুবকেরাও রেডি হন, মুরব্বীরাও রেডি হন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরাও মুসল্লিদেরকে একটু তাশকিল করেন, বুঝান। পৃথিবীতে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। আল্লাহর কোরআন পড়েন। পহেলা রমজান থেকে 25শে রমজান মাত্র 25টা দিন 1 ঘন্টা করে সময় দেন। যেই সময় আপনার ব্যবসার ক্ষতি হবে না, আপনার কোনো কিছুর ক্ষতি হবে না, তারাবির পরে অথবা ফজরের পরে। নিয়ত করা যায় না? কেউ আবার চিন্তা করে নিয়ত করে পূরণ না করতে পারলে তো জাহান্নামে যাবে। এই আর এক ধোঁকা। নেক কাজের নিয়ত করলেই সাথে সাথে একটা নেক লেখা হয়। রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত। কোন সময়? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। 11 মাসে তো জীবনও সম্ভব না। আল্লাহ রোজায় সুযোগ দিছে, পাইয়াও বাঙালি পড়ে না, কপাল খারাপ। খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তারপরেও 2 রাকাত তাহাজ্জুদ করে না।
এমন খাওয়া খাইছে, প্রথম খাইতে বসছিল মাজা বাঁকা কইরা, পরে সোজা হয়ে গেছে, এমন ভিতরে ঢুকাইছে আর মাজা বাঁকা করার কায়দা নেই। মসজিদে যাইতে 3 মিনিট, হে কয় ম্যাডাম রে বালিশ ঠিক কর, হাইটে যাওয়ার কায়দা নেই, যে খাওয়া খাইছি আইছি এখানে 2 টাক দিয়ে হইয়া করি। রমাজান বরকতের মাস, আমল করবে বেশি আর সে আমল দেয় কমায়। ফজরের নামাজের পরে কমপক্ষে সূরা ইয়াসিনটা পরে ঘুমাবেন, সূরা ইয়াসিন পরে ঘুমাবেন, ওযু সহকারে ঘুমাবেন। তাহলে রমজানের রোজা এক আমল, তারাবি এক আমল, তাহাজ্জুদ এক আমল, ইফতারির সময় দোয়ার এক আমল, কোরআন তেলাওয়াতের এক আমল, 1 খতম দিবেন কমপক্ষে। আলহামদুলিল্লাহ আমরা 27 কদরের মধ্যে আমগো বোন মা মিলাইয়া মোটামুটি 150 খতম হয়ে যায়। কদরের রাত্রে মোনাজাতের আগে আরে কাগজ আর কাগজ, কিও আমার বোন 22 খতম, আমার স্ত্রী 26 খতম, এভাবে আরে বাপরে বাপ। আমরা হুজুর আলেম 2 খতম দিতে গাম ছুটে যায়, 22 খতম দিল কেমন, 26 খতম করলো কি? মহিলারা কি তালে যে পড়তে পারে তো বুঝি। 26 খতম দিয়ে কি করছে? একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুলু আল্লাহ। চিন্তা করছে। আহা, আম্মা জানেরা রাগ করবেন না, কোরআন তেলাওয়াত করবেন। তাহাজ্জুদের নামাজে মাওলাকে বলবেন, আল্লাহ ছেলেটা কথা শুনে না, বাধ্য করে দাও। চাকরির সমস্যা, আমার স্বামীর চাকরির ব্যবস্থা করে দাও হালাল ভাবে। খোদার কসম, তাহাজ্জুদের টাইম, দোয়া কবুলের টাইম, আবার রোজা, আবার আপনি রোজাদার সাহারি খাইছেন। আল্লাহরে কোন হুজুর গোদারে যেই পরিমাণ দোয়া চাইছেন, এই পরিমাণ দোয়ার 100 ভাগের 1 ভাগ আল্লাহরে কইলে কবুল হয়ে যাইব। আপনি মা বাবা, আপনার অসুস্থতা, আল্লাহকে বলেন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করো, সন্তান সুস্থ বানাও, আমার ছেলের পরীক্ষা কামিয়াবি দান করো। ও আল্লাহ, পরের কাছে তুমি মাথা নত করাইও না। ও আল্লাহ, আমার সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। আমার স্বামীকে হেফাজত করো, আমার স্বামীর বাধ্য হইয়া চলার তৌফিক দান করো। ও আল্লাহ, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। এইভাবে এক এক করে দোয়া করবেন। আমার আব্বা দুনিয়ায় নাই, মা নাই, তুমি মা বাবারে মাফ করো, কবরের আযাব বন্ধ করো। এইভাবে দোয়া করেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ মনে চায় ঈমানের সাথে চলতে, শয়তানের ধোঁকায় পারি না, তুমি হেফাজতের সাথে চলার তৌফিক দান করো। এইভাবে বলতে থাকবেন। তাহাজ্জুদ দোয়া করবেন, ইফতারির সময় দোয়া করবেন। সূরা ইয়াসিনটা ফজরের পরে না পড়িয়া ঘুমাইবেন না। ও আম্মা জানেরা, রমজানে কমপক্ষে দেখে একবার কোরআন খতম করবেন। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন খতম করে ফেলতেন। এরপরে জোহরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। সময় পাইলে রাতের বেলা আরেকবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিনের ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল আলাদা। এখন থেকে তৈরি হয়ে যান ইবাদতের জন্য। রমজান আসলে যেন দুর্বলতা এসে না যায়, মজবুত হয়ে যান। রমজানকে আমি কঠিন ভাবে ইবাদতে কাটাবো, কিন্তু সাবধান, অবহেলা করবেন না। কারণ নবী কিন্তু বদদোয়াও করিয়ে গেছেন, রমজান পাইয়া যারা গুনাহমুক্ত হইতে পারে না, আল্লাহ কয় তারা ধ্বংস হোক, জিব্রাইল কয় ধ্বংস হোক, নবী কয় আমিন। আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যাক। অতএব বদদোয়া কিন্তু নবী করে গেছেন। রমজানে যারা রোজার হক আদায় করে না, আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين।